আমরা অলওয়েজ শুনে আসছি যে ফরেক্স মার্কেটের সেশন হলো 4টা, সিডনি, টোকিও, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক। তাহলে মানুষ ইউরোপিয়ান সেশন কেন বলে, ইউএস সেশন কেন বলে, এশিয়ান সেশন কেন বলে? এই প্রত্যেকটা জিনিসের যত ঝয়ঝামেলা আছে, আপনার ভিতরে যতগুলো কনফিউশন আছে, সব দূর করে দিব। অ্যান্ড এই সেশন সম্পর্কে আমি আপনাদের এমন তথ্য দিব যেই তথ্যগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেই নাই। সো আমি একদম সুন্দর করে বুঝাই দেই, নিউ ইয়র্কে, লন্ডনে অ্যান্ড সিডনিতে এই 3টা সেশনের ভিতরে যখন সামার সিচুয়েশন আছে, তখন মূলত মার্কেটের ভিতরে 1 ঘন্টা আগে মার্কেট ওপেন হয়। ওকে, সো আমি এইটার যদি জাস্ট ইউরোপিয়ান সেশন দিয়ে বুঝাই, সো টোকিও এমন একটা মার্কেট যে মার্কেটের ভিতরে মূলত ডে লাইট সেভিংসের যে ব্যাপারটা 1 ঘন্টা আগে পিছে এই ব্যাপারটা থাকে না, বিকজ টোকিওর সেশন একমাত্র সেশন যেটা সারা বিশ্বে সারা বছর একটা টাইম ফ্রেমে ওপেন হয়। এটা বাংলাদেশি টাইম ফ্রেম অনুযায়ী 6টায়। ওকে, এই জন্য টোকিওর সেশনটারই মূলত এশিয়ান সেশন বলা হয়। ওকে, বাট আমরা যখন সিডনি সেশন দেখবো, অস্ট্রেলিয়ার সেশন দেখবো, ওর ভিতরের ঝামেলা আছে। ট্রেডারদের জন্য মার্কেট হলো আপনার ফ্লাকচুয়েশন, যেখানে মার্কেট ভলিউম থাকে, ভলিটিলিটি থাকে। ওকে, সো এই সেশনগুলো যদি আপনি জানেন, তখন আপনি মার্কেটের ভলিটিলিটির সিচুয়েশনগুলো ক্যাপচার করতে পারবেন, যে কখন লন্ডন মার্কেট আর নিউ মার্কেট একসাথে মার্জ হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আল্লাহ আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক কোটি গুণ বেশি আল্লাহ আপনারা ভালো রাখুক, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আর সাইকোলজিক্যালি ইনশাআল্লাহ। অ্যান্ড আমি আপনার কাছে একটা জিনিস পাওনা আছি, সেটা হলো একটা ভালো মানের প্র্যাকটিস। কেন? বিকজ আমি খুব কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই। সো এইটার সার্থকতা একমাত্র পাবোই হলো আপনার প্র্যাকটিসে। আই থিঙ্ক আমি এটা ডিজার্ভ করি যে আপনি অনেক বেটারভাবে প্র্যাকটিস করতেছেন ইনশাআল্লাহ। সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা জানার ট্রাই করব সেশন সম্পর্কে, বিকজ এই সেশন নিয়ে অনেকের প্রবলেম আছে। আমরা অলওয়েজ শুনে আসছি যে ফরেক্স মার্কেটের সেশন হলো 4টা, সিডনি, টোকিও, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক। তাহলে মানুষ ইউরোপিয়ান সেশন কেন বলে, ইউএস সেশন কেন বলে, এশিয়ান সেশন কেন বলে? এই প্রত্যেকটা জিনিসের যত ঝয়ঝামেলা আছে, আপনার ভিতরে যতগুলো কনফিউশন আছে, সব দূর করে দিব। অ্যান্ড এই সেশন সম্পর্কে আমি আপনাদের এমন তথ্য দিব যেই তথ্যগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেই নাই। ওকে, সো প্লিজ এই ভিডিওটা দেখেন অ্যান্ড নোট করেন, বিকজ এই ভিডিওটার ভিতরে অনেকগুলো নাম্বার থাকবে। সো নাম্বারগুলো আপনার নোট করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাইলে আপনি অনেক বেটারভাবে জিনিসটা অপটিমাইজেশন করতে পারবেন। সো প্লিজ নোট ডাউন দিস ভিডিও। সো আমি যখন আমার আগের সেশন সম্পর্কে ভিডিও বানাইছিলাম, ওইখানে আমি ফরেক্স মার্কেটের 4টা সেশন সম্পর্কে বলছিলাম। নর্মালি ফরেক্সের সেশন 4টাই হয়, বাট ডিফারেন্ট মানুষ অনেকভাবে এটারে বলে, লাইক এশিয়ান সেশন বলে, লাইক আপনার ইউএস সেশন বলে, ইউরোপিয়ান সেশন বলে। এই জিনিসগুলো কি আমরা জানার ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড আমি আমার গত ভিডিওতে বলছিলাম সেশনের এই ভিডিওটাতে যে সেশন মূলত 4 ধরনের। এক হলো সিডনি সেশন, যেটা অস্ট্রেলিয়ার ওপেনিং মার্কেট, যেটার ভিতরে বেস কারেন্সি থাকে AUD অ্যান্ড USD, বিকজ AUD হলো